সড়ক জুড়ে অটোরিকশার দৌরাত্ম্য, নেই নিয়মনীতির কোনো বালাই। 10 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে কমপক্ষে আধ ঘন্টা। এমন চিত্র ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায়। 2020 সালে পৌর শহরে চলাচলের জন্য পৌরসভা থেকে 1050টি ইজি বাইক ও 3000 অটোরিকশার লাইসেন্স দেওয়া হয়। তবে নিয়মনীতির তোয়াক্কা না করে শহরের সংকীর্ণ সড়কগুলোতে চলাচল করছে অন্তত 10,000 ইজি বাইক ও অটোরিকশা। এছাড়াও অধিকাংশ ফুটপাত হকারদের দখলে। এতে জেল রোড, সদর হাসপাতাল রোড, টিএ রোড সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দীর্ঘ সময় যানজটে দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে। 5 মিনিটের রাস্তা 15 মিনিটে যেতে পারে না। আমি যাচ্ছি, ট্রেন চলে যাচ্ছে। আমি চেয়ে চেয়ে দেখলাম, ট্রেন ধরতে পারি নাই। রাস্তায় পথচারীরাও হাঁটতে পারছে না, কারণ রাস্তার ফুটপাত গুলো হকাররা দখল করে ফেলেছে। রাস্তা যদি প্রশস্ত না করি তাহলে কিন্তু যত দিন যাবে ততই কিন্তু এই যানজটের সমস্যা আরো বৃদ্ধি পাবে। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান ও ফুটপাত দখলমুক্ত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। আমরা কোনো অবৈধ যানকে কিন্তু লাইসেন্স দিচ্ছি না। তারপরেও এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা এবং পুলিশরা মিলে আমরা আরও চেষ্টা করছি যে শহরটাকে যেন যানজট রাখা যায়। যানজট নিরসনে ট্রাফিক বিভাগের পাশাপাশি জেলা প্রশাসন সহ পৌরসভাকেও সমন্বিতভাবে এগিয়ে আসার কথা বললেন এই কর্মকর্তা। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করলে পৌরসভা কর্তৃক অবৈধ ব্যাটারি রিক্সা এবং ইজি বাইকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে ফুটপাত উচ্ছেদ করবে। আমার মনে হয় এই কাজে আরো গতিশীলতা বৃদ্ধি পাবে। বাসিন্দাদের প্রত্যাশা 150 বছরের পুরনো এই পৌরসভাকে যানজট মুক্ত করতে দ্রুত উদ্যোগ নেবে সরকার। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।